একজন পুরুষ, আমার কথা মনে রাখবেন, আমরা পুরুষ, আমাদের জীবনের তিনটা অবস্থা। কয়টা? এক, আমি ব্যক্তি। দুই, আমি অভিভাবক। তিন, আমি উপার্জনকারী। পুরুষ মানে এই তিন। আমি ব্যক্তি, তো আমি ব্যক্তি, আমার দায়িত্ব আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত ঠিক রাখা। পৃথিবী আটলান্টিক মহাসাগরে কাইথিয়ে যাক, আর আটলান্টিক মহাসাগর আমার বাড়িতে এলাক। আমি হিমালয় পর্বতে ভাইসা যাই, অথবা হিমালয় পর্বত আমার বাড়িতে এসে যাক, এটা কোনো কথা না। আমার পরিবার, আমার স্ত্রী সন্তান, আমার ঘর, আমার ফ্যামিলি সব শেষ পর্যন্ত যদি আল্লাহর নাফরমানি করে, তারপরেও আমার প্রথম দায়িত্ব, আমি আমার ঈমান আমল থেকে, আমার আখিরাতের ফিকির থেকে আমি এক চুলো নড়ব। এটা হলো আমার প্রথম দায়িত্ব। এটা মনে রাখ, মনে রাখ। নূহ আলাইহিস সালাম শেষ মুহূর্ত পর্যন্ত ওনার ছেলে কেনাআনকে ফেরাইতে চাইছেন, কিন্তু যখন শেষ পর্যন্ত ছেলেটা ঈমান আনে নাই, তো তাই বলে নূহ আলাইহিস সালাম উনি কি পানির মধ্যে, নৌকার মধ্যে থেকে নেমে গেছেন? তাইলে তাইলে হযরতে আসিয়া শেষ মুহূর্ত পর্যন্ত স্বামী ফেরাউন এত বড় নিকৃষ্ট কাফের জুলুম করছে ওনার উপরে, কিন্তু শেষ পর্যন্ত জান দিছেন, কিন্তু উনি কি ওনার ঈমান ত্যাগ করছেন? বুঝেন নাই আমার কথা? প্রথম দায়িত্ব। হুজুর কিতা করতাম, জিফুতে লেগে পারি না। না পারেন না, যেন আপনি বহন খান বইয়ে বইয়ে, আপনি বইবে চিরা খান পানিত ভিজাইয়া, আপনি পারেন না। পারি না হুজুর, কি করতাম, বললে গিয়া পারি না, তো কাপুরুষের কথা। এই সমস্ত মামুলি কথা বললে হবে মিয়া? আখেরাত খামখেয়ালি। অতএব আমার ঈমান, আমার আমল, এই আমি ব্যক্তি, আমার দায়িত্ব প্রথম, জান যায় যা, যত কিছুই হয় হোক, আমি আমার ঈমান আমল ঠিক রাখব। এটা আমাদের জিম্মাদার, এটা আমাদের দায়িত্ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, আঁকড়িয়ে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন চলার পথে যদি আমার কখনো এমন হয় যে আমার সাথে আল্লাহর পথে চলার জন্য কেউ নাই, আমি একা হয়ে গেলাম, তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব দল, সব মতবাদ, সব গোষ্ঠী, সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও। তুমি কি করবা? ওয়ালাউ আনতা আদদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। নবীজি বলেন, মৃত্যু পর্যন্ত তুমি প্রয়োজনে গাছের শিকড়, গাছের গোড়ালি, এই মারির ভিতরের দাঁত দিয়া কামড়াইয়া আক্রাইয়া হলেও আল্লাহ দ্বীনের উপরে একাই অটল থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। তাহলে অতএব অমুকের দোহাই দিয়ে তমুকের দোহাই দিলে আখিরাতে কোনো সুযোগ হবে? এটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই যে আলাদা বলছে, হে ঈমানদারগণ নিজেকে বাঁচাও, আলাদা বলছে পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এমনি তো বলতে পারতো সকলেই বাঁচো, বুঝেন না? হে ঈমানদারগণ সকলেই জাহান্নাম থেকে বাঁচো, তাহলে তো মিলেমিশে হইতো না, আলগা করে বলছে নিজেকে বাঁচাও। এরপরে বলছে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তার মানে স্ত্রী বলেন, সন্তানও বলেন, শেষ পর্যন্ত যদি আমার হাজার লক্ষ চেষ্টার পরেও যদি তারা আল্লাহর দিকে না আসে, তবুও আমি কুফরি করা, নাফরমানি করা, গুনাহ করা, আল্লাহর অবাধ্যতা করার অনুমতি। अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा। फालतू को तगर জানেন থেকে আকামলা মানুষ
এখানে ছবি উঠাইতে আসছেন এটা? জি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে আল্লামা ইকবাল কবিতার আকারে বলছে। ইব্রাহিম নবী যেন বলতে চেয়েছেন, যদি আমার কওম, আমার জাতি, আমার সম্প্রদায়ে প্রত্যেকের হাতে হাতে মূর্তি থাকে, আর আমারে যদি সেই মূর্তির স্তূপের মাঝখানেও যদি দাঁড় করিয়ে দেয়, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো মুমিন। এই হলো কি? তাহলে এক নাম্বার আমি ব্যক্তি, এক নাম্বার আমি কি? আমার ঈমান আমলের হেফাজত জন্য, আমার ঈমান আমলের হেফাজত জন্য। দুই, আমি অভিভাবক। আমরা পুরুষ। দ্বিতীয়ত আমাদের পরিচয় কি? কিসের অভিভাবক? এক, আমি একজন স্ত্রীর অভিভাবক। দুই, আমি সন্তানের অভিভাবক। কমপক্ষে এতটুকু আমাদের সকলের জন্য। আর যার যার আরো বাড়া আছে, যেন আমি, তা আমার স্ত্রী আছে, আমার 4টা ছেলে মেয়ে আছে, তাহলে আমি এই 5 জনের অভিভাবক। আমার একজন গাড়ির ড্রাইভার আছে, আমার গাড়িতে আমার একজন খাদেম ছেলে আছে, হাফেজ সাহেব, তো আমি এই 2 জনের অভিভাবক। 3, আমার মাদ্রাসা আছে, আমার মাদ্রাসায় 34 জন শিক্ষক কর্মচারী আছে, আমি তাদের অভিভাবক। আমার মাদ্রাসায় প্রায় 500 ছাত্র আছে, আমি তাদের অভিভাবক। এই মানুষগুলোর আমি অভিভাবক। আমার জীবনের শেষ পর্যন্ত চেষ্টা থাকতে হবে, আমার দ্বিতীয় দায়িত্ব এদের ঈমান আমল, আমার স্ত্রীর ঈমান আমল, আমার স্ত্রীর আখলাক, আমার স্ত্রীর পর্দা, আমার স্ত্রীর চরিত্র, আমার স্ত্রীর সেজদা, আমার স্ত্রীর নামাজ, এটা আমার দায়িত্ব। আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবারের এই মানুষগুলোর ঈমান আমলের ফিকির করা, নামাজের ফিকির করা, হালাল হারামের ফিকির করা, পাক নাফাকের ফিকির করা আমার দায়িত্ব, আমার দায়িত্ব। এটার থেকে আপনি মুক্তি পাবেন। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসিত হবে। আমার বাপ, আমি প্রত্যেক দিনে কথা একবার বলি, আমার জীবনের সবচেয়ে, আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য লাগে এই কথাটা, যে একজন মুসলমান বাবা মা জীবিত বেঁচে আছে, মুসলমান মা বাবা ঘরে আছে, আপন ঘরে, এই একই ঘরে বাপ মা জীবিত থাকার পরেও 16 বছর বয়সী, 18 বছর বয়সী একটা ছেলে, একটা মেয়ে খোদার 365 দিন, একটা বছর পুরা কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লো না। আমার রাগ হবেন না, রাগ হইলেও কিছু করার নাই, আমি এটা কলিজারে মানাইতে পারি না। আমার মনে হয় আফসোস লাগে যে 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লো না এই ছেলেটা, অথচ বাপ জীবিত, মা জীবিত, মা বাবা জীবিত আছে এই ঘরে, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায় আমার এটা বুঝে পারে। এত বড় জানোয়ার ঘুমায় কেমন? এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন? তার বাপ কেডা? তুমি কিসের বাপ? তুমি কিসের বাপ? তুমি ভাত খাবাই না লেগে বাপ? হ্যাঁ, তোমারে খোদা বাপ বানাইছে, ভাত খাবাইতা। তোমারে খোদায় বাপ বানাইছে, ফুতের বাপ বিল্ডিং করে দিতা শুধু। আপনারে বুঝি এটা বলছে, টাইলস বাথরুম, টাইলস, হুজুর দোয়া করবেন, টাইলস লাগাইছে, লাগাইছে নি দোয়া করতো, কি দোয়া করতো? কি তা টাইলসের আবার কি দোয়া? টাইলসের দোয়া করতো। হ্যাঁ, হুজুর রবিবারে ছাদ ডালাই খাস করে দোয়া করবে। কি খাস করে কি দোয়া করতো? আমি একজনের বলছি খাস করে দোয়া করি যাতে ছাদ ডালাইয়ের সাফে, ছাদের সাফে বিল্ডিংটা আড্ডা যায়। এটাই তো খাস দোয়া, জাঁতা দিয়ে দোয়া করে দিল। খাস দোয়া কিতাবা ছাদ ডালের দোয়া আছে। মোটরসাইকেলের লেগে দোয়া আছে, মোটরসাইকেলের নি দোয়া বলো, এটা নিয়ে দোয়া আর বিষয়। হ্যাঁ, মোটরসাইকেল কিনছি দোয়া করে, ছাদ ডালাই দোয়া করে,
ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা টোটালি পর্দা করে না, চরিত্রহীন স্ত্রী বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, তাই নিয়ে বইয়ে বইয়ে ললিপপ খায়। আমনে স্বামী, হ্যাঁ আপনি বেগায়রত, যার স্ত্রী এবং কন্যা বেপর্দা, আল্লাহর কসম সে বেগায়রত, আত্মসম্মানহীন, পৌরুষহীন একজন অপদার্থ মানুষ ছাড়া আর কিচ্ছু না। বেটা বেগায়রত মানুষ, তার ভিতরে কোনো আত্মসম্মান নাই, আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ কনসার্ন নাই, আত্মসম্মান। নাহলে জান যাইতে পারে। স্ত্রী কন্যার বেহায়াই, আরে বলে কি বেটা, প্রয়োজন আমি মরে যাব, আমার বেডি মানুষে চাইব, আমার মেয়ে মানুষে চাইব, কেন আমি বেটা কিনলে পৃথিবীতে, আমি পুরুষ কেন বাঁচলাম? তাই মনে রাখবেন, সোজাসুজি কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে উবাদা, মদিনার আনসারদের সর্দার ছিলেন, বিখ্যাত সাহাবী। তিনি একদিন নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিসাইফ। তিনি বলছেন, আল্লাহর কসম নবী, আমি জীবনে যদি কোনোদিন আমার স্ত্রীর সাথে ভিন কোনো পুরুষকে দেখি 1 মিনিটের জন্য কথা বলছে, তাহলে লা দারাবতুহু বিসাইফ, আমি আমার এই তরবারি দিয়ে একটা কোপে তার গর্দান ফেলাই দেব। এই হলো গায়রত, এ পুরুষের আত্মসম্মান। আমার স্ত্রী, এটা যেদিন তুমি আমার স্ত্রী থাকবা না সেদিন সব অন্য যাও। আমার বিবি, বউ আমার, টাকা আমার, পাউডার আমার, ফেয়ার অ্যান্ড লাভলি আমার, রং সাই অটোর ড্রাইভার, তামসা চায় রাস্তার বখাটে, টাকা খরচ হয় আমনের, ব্যাক করলি আমনি মিয়া, আপনি ভাত খান না, আপনি বুঝেন না, আপনি যুদ্ধ করেন, আপনি বোঝাপড়া করেন এমন বিবির সাথে যে বিষয়টা কি, টাকা যায় আমার, রং দেখাও তুমি মানুষের, ঘটনা কি তা, কারণটা কি, জাগরে দেখাও, তাগর থেকে চাঁদা উঠাও, কথা বলেন না কেন? হ্যাঁ, রাস্তার লম্পটদের থেকে চাঁদা উঠাও, যে তোমাদেরকে দেখাবার জন্য আমি সাজবো, কাজে তোমরা যে যা পারো 10 টাকা 20 টাকা দাও, আমি পাউডার কিনতে হবে, ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে হবে, নাহলে আমি না সাজলে তোমরা দেখবা কেমনে। আল্লাহ আমাদেরকে লজ্জা দান করো, হায়া দান করো। আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি, এই তো না, একটু কঠিন বলে ফেললাম, কিন্তু কঠিন না, এটা হাদিস। হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার শুনেন, ওই হাদিস শেষ হয়েছে না, ওই সাহাবী যখন এটা বলছে, এই যে আমি আমার স্ত্রীকে যদি দেখি ভিন পুরুষ তার সাথে কথা বলতেছে, তার কল্লা হালাই দেব, তো এই কথা শোনাতে উপস্থিত সাহাবীরা তৎক্ষণাৎ বলে উঠছে, হাদিসে আছে আল্লাহু আকবার, মানে বাপরে, দেখ শুনি সাদের সাহস, সাদের হিম্মত কি, সাদের গায়রত কি, আত্মমর্যাদাবোধ কি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, বলছে সাহাবারা, তোমরা আমার সাদের সাহস দেখে, গায়রত, এই আত্মসম্মান শব্দটা বোঝেন তো না, আত্মপ্রেস্টিজ আর কি, প্রেস্টিজ বল, এটা তো মোটামুটি বোঝেন, প্রেস্টিজ, এই প্রেস্টিজ যেটা এটারই গায়রত কয় আরবি, কি বলে? গায়রত। গায়রত আত্মসম্মান, মানুষের আত্মসম্মান, যেটা আমার প্রেস্টিজে লাগছে, তুই বেটা আমার এতটি মানুষের সামনে এটা করি কেন, আমি এটা শেষ দিককে চাবি, দরকার হলে টাকা 30,000 30 লাখ খরচ করলাম, আমার গায়ে লাগছে। এই মানুষ এটারই তো কয় কি, আত্মসম্মান, প্রেস্টিজ, আত্মমর্যাদা, এটারে আরবিতে কয় গায়রত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা
আমার সাদের গায়রত, আত্মসম্মান দেখে অবাক হলে তখন নবীজি বলছেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ আল্লাহর কসম তার চাইতে বেশি গায়রত হব। এরপরে বলছে ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার মহান আল্লাহ আমার চাইতেও বেশি গায়রত হব। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ বলছেন, বন্ধু আমার কোন বান্দা বান্দি ইমানের পরিচয় দেওয়ার পরে, মুমিন হওয়ার পরে যদি জিনা করে, ব্যভিচার করে, তো আমি পরিষ্কার বলে দিলাম, খোঁজ লাগাবেন, যদি বিবাহিত হয় পাথর মাইরা মাইরা ফেলবে, পাথর মাইরা শেষ করে দেবে। এই আল্লাহর গায়রতে লাগে। কামটা করলা কি? আমার জমিনে ইমানদার পরিচয় দিয়ে জিনা করলাম, ব্যভিচারী করলাম। আমার কাছে কিতাব আছে আরবি, ওয়ালা তাকরাবুজ জিনা, এই কিতাবে আছে এই কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন গুনাহে আল্লাহ জমিনে সবচেয়ে বেশি গুসা হয়, আল্লাহর গায়রতে লাগে, আল্লাহর প্রেস্টিজে লাগে, জমিনে কোন গুনার কারণে সবচেয়ে বেশি? নবীজি বলছে, কোন বান্দা বান্দি, আল্লাহর কোন বান্দা বান্দি যখন জিনা করে, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। অভিভাবক আপনি, আপনার স্ত্রীর ঈমান, আপনার স্ত্রীর নামাজ, আপনার স্ত্রীর পর্দা, আপনার ছেলেটার নামাজ, আপনার মেয়েটার নামাজ, খোদার কসম এটা আমাদের প্রথম দায়ী। ভাত দরকার হলে কম হোক, বিল্ডিং না হয়তো কম হোক, টাইলস নয়তো না লাগাই, খাট যত না বানাই, আপনি পুরা শেষ করতে না পারলেও বাকিটা ওরা পরে করবে, করবে না? এই পৃথিবীতে চিরাচরিত নিয়ম তো এটা। দাদায় হয়তো ভিট বাইন্দা গেছে, বাফে হয়তো ঘর শুধু সাত ডালাই দিয়া গেছে, ফুতে আইসা হয়তো সবগুলো ইট গাইথা এখন মোটামুটি থাকার পরিবেশ হয়েছে, এরকম হয় না? তো তাহলে দুনিয়া তো তিন পুরুষ মিললেও সাজাইতে পারবে, আখেরাত? আখেরাত বলেন না কেন? দুনিয়া মাটির উপরের ঘর আমনে শেষ না করতে পারলে সন্তানে শেষ করবে, সন্তানে শেষ করতে না পারলে নাতি করবে বাকিটা। কিন্তু কবর, তাইলে আমার কবর যদি আমি না সাজাই, আমার নাতি সাজাই দিবে না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা, মাটির উপরের দুনিয়া তো বান্দা খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো একদম গাফেল হয়ে রইলা। মাটির উপরে তোমার ঘর, এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর করে সাজাইলা, তুমি কি জানো না বান্দা, মাটির নিচে যেই কবর, এইটাও তো তোমারই ঘর, এটা কেমনে খালি রাখলা? হ্যাঁ, মাটির উপরের ওই ঘর যদি সাজে খাট পালং সোফা আর ফার্নিচার দিয়ে, রব্বুল আলামিন বলে মাটির নিচের ঘর ওই কবরও তো সাজে জিকির সেজদা তাসবিহ তেলাওয়াত দিয়ে। তাইলে কেমনে ভুলে গেলাম? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন, আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে আসলেই জীবন, বেঁচে থাকা। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ বলে, দুনিয়াবাসী তোমরা ভেবেছ মৃত্যুবরণ করলে চোখ বন্ধ হয়ে যায়, দুনিয়া আড়াল হয়ে যায়। আল্লাহ বলে, না বান্দা, মৃত্যুর মাধ্যমে চোখ তো দেখতে তোমরা মনে করছো বন্ধ হয়ে গেছে, আসলে তো আমি দুনিয়া না আড়াল করে দিছি, কিন্তু প্রকৃত অর্থে মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তার চোখ খুলে দিয়েছি, কবর থেকেই জাহান্নাম পর্যন্ত তার নজরে দিয়ে দিয়েছি। এবার আগের চাইতে ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, এবার আগের চাইতে চোখের পাওয়ার বেড়ে গেছে। আগে তো সে দুনিয়ায় থাকতে এখান থেকে আধা কিলো দেখতো না, এখন সে কবর থেকেই জাহান্নাম দেখে। জাহান্নাম
কবর থেকে জান্নাত দেখে। এজন্য প্রত্যেক ইমানদার কিংবা নাফরমান কবর থেকে ইমানদার জান্নাত দেখে, নাফরমান কি দেখে? তো কবরের লগে দিয়ে নি জান্নাত, কবরের সাথে দিয়ে নি জাহান্নাম, তো বহুত দূরে। কিন্তু আল্লাহ বলে তুমি না মনে করছো চোখ বন্ধ হয়েছে? না, ফাঁকা সাফনা আনকা দিতা আকা, আমি মূলত চোখের আবরণ খুলে দিয়েছি, খুলে দিয়ে এই সাইড বন্ধ করে দিছি, এই সাইড বন্ধ করে, জানালা বন্ধ করে দিছি, দরজা পুরা খুলে দিয়েছি। অল্প কুদ্দুর সাইড দুনিয়া এটা বন্ধ করে দিয়েছি, অনেক লম্বা আখিরাত এটা খুলে দিয়েছি। হ্যাঁ, এই জন্য ইমানদার মুমিন কবরে থেকেই জান্নাত দেখে, জান্নাত দেখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। 3 নাম্বার হলো আমরা উপার্জনকারী। আমার এই কথাটাই শোনে। আর এই একটা কথা, 1 নাম্বার কি বলছি বলেন? ব্যক্তি, কথা বলেন না। ব্যক্তি হিসাবে আমার দায়িত্ব কি? নিজের ঈমান আমল আখিরাতের কি করা? হেফাজত। চেয়ার দেন। তো 2 নাম্বার হলো আমি কি? অভিভাবক। বলেন না কি? অভিভাবক, অভিভাবক, অভিভাবক। অতএব আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, ওদের আখলাক শেষ, ওদের আখলাক, ওদের ঈমান, ওদের আমল, ওদের আখিরাতের ফিকির আমার দায়িত্ব। 3 নাম্বার আমরা পুরুষ, 3 নাম্বার হলো আমরা উপার্জনকারী। অর্থাৎ আমরা কোনো না কোনো কামাই রোজগারি করি কি না বলেন? কথা বলেন না। চাকরি হোক, ব্যবসা হোক, কৃষি হোক, অটো হোক, সিএনজি হোক, যেটা হোক, কোনো না কোনো, বিদেশ যাইয়া হোক, দেশে থাইকা হোক, আমরা কোনো না কোনো কি করি। এখানে আমাদের দায়িত্ব খেয়াল রাখা যে আমরা উপার্জনকারী হিসাবে হালাল এবং হারাম, জায়েজ এবং না জায়েজ, বৈধ এবং অবৈধ, এদিকে খেয়াল করা। সোজা কথা, হালাল হারামের খেয়াল করা, হালাল হারামের খেয়াল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 10 টাকার একটি জিনিস, 10 দিরহামের একটি জিনিস কিনছে, কিন্তু তার মধ্যে 1 দিরহাম হারাম, 9টা টাকাই হালাল ছিল, আল্লাহর কসম নবী বলছে ওই জিনিস তার কাছে যতক্ষণ থাকবে তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। হারামখোর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি বলছে যেই শরীর হারাম দিয়ে বেড়ে উঠছে, আল্লাহর কসম নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, ওই দেহ জান্নাতে ঢুকবে না, ওই দেহ জান্নাতে যাবে না। অতএব এই আমার এই 3টা কথা মনে রাখবে। 1 নাম্বার কথা হলো আমরা পুরুষ, আমি ব্যক্তি, আমার ঈমান আমলের হেফাজত। এই পৃথিবীর কেউ না মানুক, আমার জন্য আমার ঈমান আমলের হেফাজত জরুরি কিনা। 2, আমি অভিভাবক, অতএব আমার স্ত্রী সন্তান পরিজনের ঈমান আমল আখিরাতের হেফাজত জরুরি। 3, আমি উপার্জনকারী, অতএব হালাল হারাম মেনে চলা আমার জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।